নমস্কার বন্ধুরা, বহু বছর পর স্বপ্নার মেয়ের রান্নাঘরে নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি অনেক দিন পর তোমাদের সাথে কথা বলতে পেয়ে তোমাদেরও আমার কথা ভালো লাগছে এবং আমারও তোমাদের সাথে ভিডিও শেয়ার করে খুবই ভালো লাগছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। অনেক দিন ধরেই শরীর স্বাস্থ্য ভালো না থাকার কারণে তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারছি না, তাই আজকে অনেক দিন পর নিয়ে আসলাম তোমাদের জন্য একটা দারুণ ভিডিও। আর সেটা কি হতে পারে, অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই পাপাইকে ডাকতে শুরু করলাম, সাথে হাতের মধ্যে চকলেট নিয়ে। কেন সেটা ভিডিওটা দেখতে থাকো। তো সকাল সকাল পাপাইকে ঘুম থেকে তুলেই কিন্তু ওকে একটু জল খাইয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে দিলাম। তারপর অল্প একটু খিচুড়ি খেয়ে রেডি করে দিচ্ছি স্কুলের জন্য। তো এদিকে আমি টিফিনটা বানিয়ে নিচ্ছিলাম আর এদিকে ওর বাবা ওকে রেডি করিয়ে দিচ্ছিল। তো দেখো, স্কুলে নেওয়ার জন্য একটা ব্যাগ নিয়ে নিয়েছিল। ওই ব্যাগের মধ্যে একটা চকলেটের ডিবি, তারপরে ওর নিজের টিফিন, জল আর দিয়েছিল কিছু ম্যাম তারার জন্য বড় চকলেট, মানে কিটক্যাট চকলেট। তো আজকে কিসের জন্য পাপা এতগুলো জিনিস নিয়ে যাচ্ছে সেটা অবশ্যই দেখতে থাকো। তো দেখো, পাপাই কিন্তু রেডি হয়ে পাপার সাথে স্কুলের জন্য রওনা দিয়ে দিচ্ছে আর বাইকে কিন্তু উঠেও গেছিলো। পাপাই স্কুলের জন্য বেরোতে না বেরোতেই আকাশ থেকে অল্প অল্প করে ঝমঝম বৃষ্টি পড়ছিল, তাই বৃষ্টির পরিমাণটা একটু কম বলে আমি মাথার মধ্যে রুমালটা বেঁধে দিচ্ছিলাম। আর আমার সাথে শ্বশুরমশাইও একটু হেল্প করে দিয়েছিল। তো দেখো, পাপাইকে এবার বাই বাই বলে আমি সোজা চলে গেলাম স্নান ধান করে ঠাকুর করে। আর ঠাকুর করে গিয়ে পুজোটা আগে সেরে নিলাম। তো যেহেতু আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, তাই আমি আগে দিনের শুরুয়াতটা ঠাকুরকে দিয়েই শুরু করলাম। তো ঠাকুর পূজা দিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে, যে রান্নাঘরটা অনেক দিন ধরে তোমাদেরকে দেখানো হচ্ছিল না। তো রান্নাঘরে এসে চুলায় কিন্তু আগুনটা ধরিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। আর এদিকে আজকে কী রান্না করব সেটাও তোমাদের দেখাচ্ছি। এদিকে নিয়ে নিয়েছি অনেকগুলো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু বড় সাইজের ছিল। আর নিয়েছিলাম রুই মাছ। আর এদিকে ওর বাবা করছিল চিকেনটা। তো দেখো, একটা মুরগি এনে ওটাকে ভালো করে চামড়া থেকে পশম ভালো করে ছাড়িয়ে একটু ছেঁকে নিয়েছে, তারপরে ছোটো ছোটো পিস করে নিল। আর এদিকে ওর বাবা চিকেন রেডি করতে করতে কিন্তু আমি এদিকে যা যা বাটাবুটি করার সেটা করে নিয়েছি। তো দেখো, ভাতটা নামিয়ে কিন্তু চুলায় কড়াইটা বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম তেল। এখন ওই তেলের মধ্যেই আমি অল্প অল্প করে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আজকে কিন্তু অনেক কিছুই রান্না করব, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি কি রান্না করছি। যেহেতু আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, তাই আজকেই ভাবলাম তোমাদের ভিডিও দেওয়া শুরু করে দিই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপরে আমি অল্প অল্প করে নামিয়ে নিয়েছি। নামিয়ে ওই তেলের মধ্যে আরও অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, মরিচ বাটা, শুকনো মরিচের বাটা আর কাঁচা মরিচের বাটা। তো দু রকমের মরিচ বাটা আর পেঁয়াজ বাটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে কষাতে লাগলাম। আর এদিকে মশলাটা কষানো হতে হতে আমি কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি আর সেটা কুচিয়ে নিয়েছি। তো দেখো, মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি ভেজে রাখা সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলো দিয়ে এখন নাড়াতে নাড়াতে চিংড়ি মাছগুলোকে একটু কষিয়ে নিয়েছি। আর তাতে দিয়ে দিলাম অল্প একটু ঝোল আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর একটু লবণ। তো সবগুলো উপকরণ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে নামিয়ে কড়াইটা ধুয়ে নিয়েছি। ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রুই মাছের টুকরোগুলো। তো রুই মাছের টুকরোগুলোকে ভেজে নিলাম। তারপরে বড়া বানানো শুরু করলাম। আর এগুলো কিসের বড়া সেটা জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে। যদি তোমাদের বড়াগুলো জানার রেসিপি দরকার বা বড়াগুলো কিসের সেটা জানতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দিও।
তারপরে দেখো সবগুলো বড়া আমি এক এক করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন সবগুলো বড়া কিন্তু হয়ে গেছে। এখন আমি বড়াগুলোকে কিন্তু একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। তো দেখো বড়াগুলোকে নামিয়ে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু তেল, আর তেলের মধ্যে আলুগুলো ভেজে নিয়েছি। আর তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দুটো তেজপাতা, আর এইগুলো এখন রান্না করব। তো যেহেতু চিকেনের পরিমাণটা একটু বেশি, তাই সবগুলো মশলা একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছি। মরিচ বাটা দিলাম, রসুন বাটা দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে অল্প অল্প করে চিকেন দেওয়া শুরু করলাম। চিকেনের রেসিপিটা তোমাদের পুরোটা দেখায়নি, কারণ আমার চ্যানেলে অনেক চিকেনের রেসিপি আছে, তাই তোমাদেরকে এই রেসিপিটা আজকে রান্নাটা তোমাদের পুরোপুরি দেখালাম না। তো দেখো এদিকে কিন্তু চিকেনটাও রান্না হয়ে গেছে। তো চিকেনটাকে নামিয়ে এখন আমি রান্না করছি একটা বেগুন ভাজা আর দুটো পটল ভাজা, সাথে একটা মাছ ভাজা, দুটো চিংড়ি ভাজা আর 3টে বড়া। তো সবগুলোকে একটু ভালোভাবে ভেজে নামিয়ে সোজা বসিয়ে দিলাম পায়েসের জন্য। তো পায়েসটা রান্না করেছিলাম ডালটা তোমাদের দেখানোই হয়নি। তো রান্নাবান্না সেরে সোজা চলে গেলাম পাপাইকে স্কুল থেকে আনতে। তো দেখো আমি কিন্তু পাপাইকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে গিয়ে এখন আমি তোমাদের দেখাবো আজকের স্পেশাল দিনটা কি। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছো আমার পাপাই সোনা কিন্তু ওই ভিডিওটা করছিল। তো বাড়িতে এসে এখন আমি পাপাইকে একটা সারপ্রাইজ দিতে চলেছি। পাপাই জানেও না যে ঘরে কি আছে। পাপাই নর্মালি যেরকমভাবে প্রত্যেক দিন যায় ঠিক সেই রকমভাবেই কিন্তু দরজা খুললো, আর দরজা খুলে দেখছিল যে ওর জন্য অনেক বড় একটা সারপ্রাইজ, আর সেটা হচ্ছে বেলুন। ভাবছি বেলুন কেন আমার জন্য এগুলো রাখলো। আর তারপরে দেখলো ওর ফেভারিট বেডশিট, যেটা সে অনেক দিন ধরেই বলছিল নেওয়ার জন্য। ও খুব পছন্দ করে লুডো গেমটাকে, আর আমাকে অনেক দিন ধরেই বলছিল একটা লুডো বেডশিট ওকে কিনে এনে দেওয়ার জন্য। তো ভাবলাম যে ওকে একটু সারপ্রাইজ দিয়ে দিই। তো ও কিন্তু বেডশিটটা পেয়ে খুবই খুশি, আর বেলুনগুলো দেখেও কিন্তু ভীষণই খুশি। তোমরা হয়তো অনেকে বুঝেই গেছো যে আজকের স্পেশাল দিনটা কি, আর এটা হচ্ছে পাপার আজকে বার্থডে। তো আজকে আমি পাপার বার্থডেতে কী রান্না করলাম সাদা ভাত, স্যালাড, মাছ ভাজা, চিংড়ি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর নিয়েছিলাম বড়া, ডাল, পাঁপড়, ডিম, চিকেন, পায়েস, মিষ্টি, চিপস, বিস্কিট, কেক এবং ফল, আর ছিল চকলেট আর পাপার ফেভারিট আমুল কুল। তো তোমরা দেখতেই পাচ্ছ পাপাই কিন্তু স্নান ধান করে রেডি হয়ে বসে পড়েছে খাবার খাওয়ার জন্য। আর পাপাই কিন্তু এই খাবারগুলো দেখে ভীষণই খুশি হয়েছিল, বলছিল এত খাবার কে খাবে। তো প্রথমেই আমি ওকে দিয়ে দিলাম জল, আর জলটা দিয়ে আমি সব কিছু রেডি করছিলাম এক এক করে। পাপাই দেখো খুবই খুশি সবগুলো খাবার দেখে। তো আমি এক এক করে পাপাইকে সব কিছু দেওয়া শুরু করলাম, আর ও সবগুলো যেগুলো ওর পছন্দের জিনিস ও সবগুলো একটু একটু খাচ্ছিল। আমার ভীষণই ভালো লাগছিল যে পাপাই খুবই খুশি হয়েছে। তো ওকে খাবারটা দিয়ে আমি একটু ফটো তুলে, যেহেতু আজকালের সিস্টেম যে খাবার টাবার দিয়ে ফটো তুলতে হয়, তাই আমি একটু ফটো তুলে নিলাম আর তোমাদেরকে একটু ভিডিও করে শেয়ারও করে নিলাম। তো তারপরে ঠাকুরের কাছ থেকে আনা প্রদীপ দিয়ে পাপাইকে একটু আশীর্বাদ করে দিলাম, ও যেন মানুষের মতো মানুষ হয় এবং সবার জন্য ভালো করে। তোমরাও আমার পাপার জন্য এটা আশীর্বাদ করবে যেন ও সবার কাছে খুব ভালো মানুষ হয়ে উঠতে পারে। তো দেখো পাপাই কিন্তু এবার সারাদিনের খিদে এবার কিন্তু পাপাই খাওয়া শুরু করে দেবে। আর পাপার পছন্দের খাবার হলো ডাল। আমি যে এতগুলো কিছু রান্না করলাম, জানি না ও কতটুকু কী খাবে, কিন্তু ওর ফেভারিট খাবার হচ্ছে ডাল আর ডিম। তো দেখো ও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল, আর ঘুম থেকে উঠে চলে গেছিলো ও যোগা ক্লাসে। তো ও কিন্তু সেটাও জানে না যে ওর বার্থডে সারপ্রাইজ করা হয়েছিল, আর আমি ওকে বলেছিলাম যে বার্থডে করবো না। তো ও যোগা ক্লাস থেকে এসে কিন্তু বার্থডে সাজানো দেখে এবং কেক দেখে ভীষণই খুশি হয়েছিল। তো পাপাই এদিকে ওর বন্ধু, ফ্রেন্ডস, বোন, ভাই সবেদের নিয়ে এদিকে বার্থডে কেক নিয়ে রেডি হয়ে পড়লো কেক কাটার জন্য, আর এদিকে আমাদের ঘরে সবাই চলে এলো।
তো দেখো এদিকে কিন্তু ফটোশ্যুট চলছিল, আর এর মাঝে মাঝে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এদিকে হচ্ছে বাড়ির সবাই মিলে ফটো, আর পাপাই ফ্রেন্ডস তাদের সাথে ফটো। তো ফটোটা তুলে এখন পাপাই করবে কেক কাটিং, আর আমি এদিকে পাপার জন্য মোম জ্বালিয়ে দিলাম আর এই স্টিকটা জ্বালিয়ে দিলাম। তো পাপাইয়ের 8 ইয়ার ওল্ড হয়ে গেছে, মানে 8 বছর হয়ে গেছে। তো পাপাই কিন্তু ভীষণই খুশি, আর পাপাই এই স্টিকটাকে খুব পছন্দ করে এবং খুব এনজয়ও করেছিল। খুব সিম্পলিভাবে আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। ও ভীষণই খুশি হয়েছে, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। তো পাপাই কিন্তু কেক কাটিং করে এবার সব ফ্রেন্ডদের সাথে সুন্দর করে কেকটাকে খাওয়া দাওয়া করে নিচ্ছিল। তো দেখো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, আমি সেই মোমের আগুনটা থেকে একটা প্রদীপ নিয়ে ঠাকুরের কাছে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে পাপাই শুরু করলো, পাপাই সব ফ্রেন্ড তারাদের সবাইকে কেক খাওয়ানো। কেক দেখে কিন্তু পাপাই মোমটা নিভাতে ভুলে গেছিলো। তো পরে মোমটা নিভিয়ে সব ফ্রেন্ডদেরকে কেক টেক খাইয়ে শুরু করে দিল আশীর্বাদের পর্ব, মানে গিফট নেওয়ার পর্ব আর গিফট দেওয়ার পর্ব। তো পাপাকেও খাইয়ে দিল, দাদুকেও খাইয়ে দিল, সবাইকে খাইয়ে দিল, শুধু আমাকেই খাওয়ালো না। জানি না কেন, পাপা কি ভুলে গেছিলো নাকি আমিই পাপার কাছে ছিলাম না। তো দেখো এদিকে কিন্তু সবাইকে খাইয়েছিল, খাইয়েটাই এখন তার প্রথমে আশীর্বাদ করলো ওর দাদু। তো প্রথমেই পাপাই কিন্তু পাপার প্রথম গিফটটা দাদুর থেকে নিয়ে এক এক করে পাপার গিফট জমানো শুরু করে দিয়েছে। ঠিক আছে, তো এই যে দেখো পাপা আমাকে বলছিল যে টাকাটা রাখার কথা, দাদু ওকে অনেকটা টাকা দিয়েছিল। তারপরে আসলো দ্বিতীয় দাদু। তো এক এক করে সবাই যার যার মতো করে কিন্তু গিফট দেওয়া শুরু করলো, আর পাপাই এনজয় করা শুরু করে দিল যে ওর কি কি গিফট পাওয়ার আছে। তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি তোমাদের আমার অনেক দিনের পরের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পাপাইকে বার্থডে উইশটা করে দিও। হয়তো বার্থডে চলে গেছে, তারপরেও তোমাদের আশীর্বাদ পাপাই অনেক বেশি জরুরি। তো সর্বশেষ ওর বর্মা চলে এলো, পিসি, তারপরে এলো মিমি, ছোটো মানি, ঠাম্মা, 2 ঠাম্মা, ঠাবাই, ওরা সবাই, মানে আমাদের বাড়িতে বাইরের লোক কেউ ছিল না, শুধু সবাই যারা ছিল সবাই নিজেরা লোক ছিল, আর নিজেদেরকে নিয়ে একটু আনন্দ করাই ছিল আমার মূল উদ্দেশ্য। তো দেখো এক এক করে সবাই পাপাইকে একটু ভালোবাসাও দিল এবং গিফটও দিল, আর তারপরে শুরু হয়ে গেল সবার খাওয়া দাওয়ার পালা। এদিকে পাপার বার্থডেতে আমরা করেছিলাম মিষ্টি আর কেক। তো সবাই মিলে মিশে আমরা সবাইকে কেক মিষ্টি দিয়ে দিলাম, আর আমি এদিকে সবগুলো গিফট এক সাইড করে রেখেছিলাম। এদিকে আমরা ছিলাম আমরার কাজে, আর উল্টো দিকে ওর মিমি আর ছোটো মানি ওরা ছিল ওদের ছেলেকে গিফট দেওয়ার পর্ব। তো এদিকে দেখো ওরা কি সুন্দর করে ফর্মালিটি করে আশীর্বাদ করছিল। ওদের কাছে পাপাইয়ের কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, আর ওরা সবাই পাপাইকে খুবই ভালোবাসে। আর এই যে দেখো ভালোবাসার সাথে সাথে কিন্তু গিফটও আছে। তো দেখো পাপাই কিন্তু গিফট পেয়ে ভীষণই খুশি। ঠিক আছে, তো এদিকে কিন্তু মোটামুটি সবারই গিফট দেওয়া হয়ে গেছিলো, আর পাপাই সব গিফট পেয়ে এবার শুরু করলো বেলুন ফাটানো। তো বার্থডে পার্টি কিন্তু মোটামুটি প্রায় শেষের দিকে, আর এই যে দেখো বার্থডে পার্টিও শেষ, আর এদিকে ডেকোরেশনও পুরো শেষ হয়ে যাচ্ছিলো। তো সবাই এনজয় করে করে আমরা কিন্তু পুরো হাঁপিয়ে গেছিলাম। তো এখন হচ্ছে লাস্ট টাইমের যেটা, আর সেটা হচ্ছে পেয়ালিদি, দাদা আর দ্রোণ, ওরা যেহেতু মিষ্টিটা বেশি পছন্দ করে না, তাই ওদের জন্য আমি একটু রুটি বানিয়েছিলাম। তো ওরাও ওদের টিফিনটা খাওয়া দাওয়া করে নিচ্ছিল। তো এদিকে কিন্তু মোটামুটি পার্টি আমাদের পুরো শেষ বললেই চলে। তো তোমাদের কীরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। হ্যাঁ, তো চলো অবশ্যই চেষ্টা করব আজকের পর থেকে রেগুলারলি তোমাদেরকে ভিডিও দিতে, রান্নার ভিডিও দিতে, এবং যা যা করি সব কিছুই দেখাবো।
তো চলো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকো। বাই বাই।